সাধারণত যুদ্ধের সিনেমায় অস্ত্র দেখাতে প্লাস্টিক কিংবা কাঠের প্রপস ব্যবহার করা হয়, কিন্তু ২০০৫ সালে মুক্তি পাওয়া নিকোলাস কেজ অভিনীত লর্ড অফ ওয়ার সিনেমাতে নির্মাতারা কিনেছিলেন প্রায় ৩,০০০ আসল AK-47 রাইফেল। কারণ নকল প্রপস বানানোর খরচ পড়ছিল আসল অস্ত্রের চেয়েও অনেক বেশি। দর্শকদের চোখে তাই প্রতিটি দৃশ্য মনে হয়েছিল ভয়ঙ্করভাবে বাস্তব। ছবির বিশাল যুদ্ধ দৃশ্য ফুটিয়ে তুলতে প্রপস নয়, আনা হয়েছিল ৫০টি আসল ট্যাঙ্ক, যেগুলো ভাড়া নেওয়া হয়েছিল এক ব্যবসায়ীর কাছ থেকে। আশ্চর্যজনক ব্যাপার হলো, শুটিং শেষ হতে সেই ট্যাঙ্কগুলো বিক্রি হয়ে যায় লিবিয়ায়। অর্থাৎ ক্যামেরার সামনে দেখা অস্ত্র কিছুদিন পরেই বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। যে সিনেমার মূল উদ্দেশ্য ছিল অস্ত্র ব্যবসার ভয়াবহতা তুলে ধরা, সেই সিনেমার শুটিংই হয়েছে বাস্তব অস্ত্র এবং যুদ্ধাস্ত্র দিয়ে। সমালোচকদের মতে লর্ড অফ ওয়ার শুধু বিনোদন সিনেমা নয়, বরং এটি ছিল আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার নগ্ন বাস্তবতার প্রতিচ্ছবি। ছবিটি প্রমাণ করে কত সহজেই প্রাণঘাতী অস্ত্র এক হাত থেকে অন্য হাতে পৌঁছে যায়, আর কিভাবে তা পৃথিবীকে আরও অনিরাপদ করে তোলে। ২০ বছর পর আজও লর্ড অফ ওয়ার এক অনন্য দৃষ্টান্ত, যেখানে সিনেমা হয়ে উঠেছিল বাস্তবতার আয়না। পর্দার যুদ্ধ আর বাস্তব যুদ্ধের মাঝে যে কোনো সীমারেখা নেই, ছবিটি তারই নির্মম স্মারক। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।